নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নয়। তার কারণ হচ্ছে আমার এই চোখটা খুব ডিস্টার্ব করছে। প্রথমে এই চোখটা ডিস্টার্ব করছিল, এখন আবার এই চোখটা ডিস্টার্ব করছে। এই যে চোখের কোণে একটু ফুলে গেছে, ব্যথা ব্যথা। তো কয়েকদিন যাবৎ ভিডিও ঠিকঠাক বানাতে পারছিলাম না, কিন্তু ভিডিও তো দিতেই হবে, কষ্ট হোক যাই হোক। বাচ্চাদের জন্য সংসারের কাজকর্ম চাপে ঠিকঠাক ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। তো ভিডিও তো দিতে হবে, তোমরা তো সবাই জানো। তো আজকে যে বিষয়ে কথা বলতে আমি আসলাম, সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন বিষয়ে, কার বিষয়ে কি কথা বলতে চাই। তো হ্যাঁ বন্ধুরা, আমি একটাই কথা বলতে চাই যে এই দিদিভাই, রিম্পা দিদিভাই যে একটা ভিডিও ছেড়েছে, যে যে ভিডিওটা হচ্ছে মানে আরিয়ান দাদাভাই তো আর বেঁচে নেই, সেটা তোমরা সবাই জানো। আর কিভাবে মারা গেছে সেটাও জানো তোমরা সবাই। কিন্তু তারপরেও আমি বলতে চাই, যেটা আমি বলতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে কি আরিয়ান দাদাভাই আর রুম্পা দিদিভাই যে এরা তো প্রেম করে ভালোবাসা করেই বিয়ে করেছিল, তাই না? তো রিম্পা দিদিভাই কি তখন কি জানতে পেরেছিল, কি কোনো দিন কি ভাবতে পেরেছিল যে আরিয়ান দাদাভাই তাকে একদিন ছেড়ে চলে যাবে? তারা তো ভালোবেসে বিয়ে করেছে। আর অনেকেই কমেন্ট করেছো দেখেছি, অনেক ভুলভাল কমেন্ট করেছো। তো তোমরা এই ভুলভাল কমেন্টগুলো করো না, কারণ সে তো তাকে ভালোবাসতো। সে কি কোনো দিন তাকে মেরে ফেলতে পারে? এটা বলো, কোনো দিন পারে না, কোনো দিন পারবে না গো। এটা মানে সে তার কপালে ছিল, এটা হয়ে গেছে, তার তো কিছু করার নেই। সে একজন মেয়ে, মানে এখন সে পুরো একা হয়ে গেছে। তো তোমরা যারা এইসব কমেন্টগুলো করছো, একবার ভেবে দেখো তো যে এই কমেন্টগুলো পড়ার পরে মানে এই দিদিভাইয়ের মানসিকতাটা কেমন, কতটা কষ্টকর একজন মেয়ে একা থাকা এই সমাজে, মানে নিজের হাজবেন্ডকে ছাড়া কতটা কষ্ট করে একটার পর একটা দিন তাকে কাটাতে হচ্ছে। কারণ তারা দুজনকে খুব ভালোবেসেছিল। আর যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তার হাতে তো কিছু ছিল না। সে তো আর জোর করে তাকে মেরে ফেলেনি, তাই না? তো অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো যারা যারা এইসব কমেন্ট করছো, তারা তো খুব সহজেই কথাগুলো বলছো, কিন্তু যে কমেন্টটা করছে, যাকে করছো, তার কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো কি বলবো বলো, তোমরা এরকম কমেন্ট করো না, যাতে এমন কমেন্ট করো যাতে সে একটু জোর পায় মনে, তাই না? কারণ আরিয়ান দাদাভাই তো ছেড়ে চলে গেছে তাকে, সে আর কোনো দিন ফিরে আসবে না। এবার এই যে দিনের পর দিন যে কষ্টটা পাচ্ছে, সেটা তো আর আমরা কেউ দেখতে যাচ্ছি না। কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, ভালোবেসেছে, কষ্ট পাবে না? পুরো একা হয়ে গেছে এখন। এখন সব সময় ওই আরিয়ান দাদাভাই ওই দিদিভাইয়ের মনের মধ্যে বেঁচে থাকবে, সব সময় থাকবে। কিন্তু তা বলে তো আর মেরে ফেলেনি। এই যে কমেন্টগুলো আমি দেখছিলাম, তাই ভাবলাম কিছু কথা বলি। প্লিজ কেউ এরকম কমেন্ট করো না, জোর দাও, বলো আরও এগিয়ে যেতে। নিজে একা কী করে বাঁচবে? এই পৃথিবীতে একা থাকা খুবই কষ্টকর, হাজবেন্ডকে ছাড়া। তার কারণ আমি যতটা ভিডিওটা দেখেছি, ওই আরিয়ান দাদাভাই দিদিভাইকে ফোন করেছিল। তো ওই দিদিভাইকে ফোন করে বলেছিল যে আমি চাউমিন নিয়ে যাচ্ছি। দিদিভাই বলেছিল যে চাউমিন আনতে হবে না, আরিয়ান দাদাভাইয়ের ফেভারিট খিচুড়ি বানিয়েছে। তখন বললো ঠিক আছে, খিচুড়ি বানিয়েছো, তাহলে আমি আসছি, তাড়াতাড়ি খিচুড়ি খাবো। তো রিম্পা দিদিভাই বললো যে না, এখন এত তাড়াতাড়ি আস্তে আস্তে এসো, গাড়ি চালিয়ে আস্তে আস্তে এসো, তাড়াতাড়ি তোমাকে আসতে হবে না। আমি দেখলাম ভিডিওটা। তো এটা তো সবার মধ্যেই কথা হয়, তাই না? যে বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, ঠিক আছে তুমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসো, তার মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে কপাল, ওই দিদিভাইয়ের কপালে ছিল, তাই ঘটনা ঘটেছে।
তার ভাগ্যে ছিল না একসাথে চলা, এত দূরই ছিল, তাই হয়েছে। তা বলে তো এই নয় যে সে নিজে মেরে ফেলেছে বা কোনো কাউকে দিয়ে করেছে, এসব তো একদম ভুলভাল কথাবার্তা না। মানে সত্যি কথা বলতে এর টেনশনে মানে খারাপ লাগে না এসব। যে থাকবে বিপরীতে তারই কষ্ট হবে যে এইসব কথাবার্তা শোনার পরে। তোমরা পজিটিভ কমেন্ট করো যাতে জোর পায়। একটা মহিলা মানে একজন কত কষ্ট করে এই দিনগুলো কাটাতে হবে একা একা, এটা ওর কপালে ছিল তাই হয়েছে, ওর এখানে কোনো হাত নেই, কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, আমি এই কথাগুলো বললাম কারণ আমার ভিডিওটা দেখছিলাম, খারাপ লাগলো। ভিডিও দেখি আমি, ওনার ভিডিও আমি দেখি, তো খারাপ লাগলো, সেই জন্য আমি ভাবলাম যে কিছু কথা আমি বলি। তো সবাইকে বলছি কেউ এরকমভাবে করো না, মানে সঠিক কিছু মানে না জেনে কারোর সম্বন্ধে কোনো বাজে কথা বলাটা কখনো উচিত না। এটাই হচ্ছে আমি বলতে চাইলাম। তো যাই হোক, সবাই তোমরা একটা তোমাদের ভিডিও ক্লিপ দিচ্ছি, সেটা তোমরা দেখো, দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি ঘটনা ঘটেছিল। অনেকে তো জানো, যারা জানো না তারা দেখলেই বুঝতে পারবে যে কী ঘটনা ঘটেছিল। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর আমি যদি ভুল কিছু কথা বলে থাকি তো আমাকে ক্ষমা করো, কারণ আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না, সেই জন্য। তো চলো, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।